হ্যালো বন্ধুরা, আজকের আরো একটি ভিডিওতে সকলকে স্বাগত। বন্ধুরা, তোমরা কি জানো তোমাদের মোবাইলের জিমেইলের মধ্যে কতগুলি অ্যাকাউন্ট সাইন আপ করা রয়েছে? তোমরা সেই অ্যাকাউন্ট গুলো ইউজ করছো না এবং তোমরা সেই অ্যাকাউন্ট গুলো ডিলিটও করতে পারছো না। তো আজকের ভিডিওতে আমি তোমাদের সেই স্টেপ গুলো দেখিয়ে দেবো যে তোমাদের মোবাইলের জিমেইল অ্যাকাউন্টের মধ্যে কতগুলো অ্যাকাউন্ট সাইন আপ করা রয়েছে এবং সেই অ্যাকাউন্ট গুলো থার্ড পার্টিও হতে পারে, এছাড়া ইউজফুল নাও হতে পারে। যে অ্যাকাউন্ট বা যে প্ল্যাটফর্ম গুলো লগ ইন রয়েছে সেগুলো তোমরা কিভাবে দেখতে পাবে এবং দেখার পর কিভাবে তোমরা পার্মানেন্টলি ভাবে রিমুভ করতে পারবে। আজকের এই ভিডিওতে আমি তোমাদের সরাসরি স্টেপ গুলো দেখিয়ে দেবো। তো অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখবে, তোমরা একটুকু স্কিপ করবে না। চ্যানেলের প্রথম দর্শক যদি হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলটা অন করে নেবে। ভিডিওটা ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই পেজটাকে ফলো করতে ভুলবে না। তো চলো সম্পূর্ণ স্টেপ গুলো দেখে আসা যাক। জিমেইল অ্যাকাউন্টের মধ্যে কতগুলি তোমাদের প্ল্যাটফর্ম সাইন আপ করা রয়েছে অথবা অ্যাপ্লিকেশন সাইন আপ করা রয়েছে, সেই অ্যাপ্লিকেশন গুলো তোমরা ইউজ করছো না, এক্ষেত্রে তোমাদের এই অ্যাপ্লিকেশন গুলো রিমুভ করার প্রয়োজন রয়েছে পার্মানেন্টলি। তো তোমরা এই সিস্টেম গুলো দেখতে পাচ্ছ না, যার জন্য তোমরা এই প্ল্যাটফর্ম গুলো রিমুভও করতে পারছো না। তো আজকের স্টেপে তোমাদের আমি দেখাবো সর্বপ্রথমে যে তোমরা এই সিস্টেম গুলো কিভাবে দেখতে পাবে। তোমাদের জিমেইল অ্যাকাউন্টে কতগুলি অ্যাপ্লিকেশন সাইন আপ রয়েছে অথবা কতগুলি অ্যাকাউন্ট সাইন আপ রয়েছে, সেই অ্যাকাউন্ট গুলো তোমরা কিভাবে দেখবে এবং দেখার পর তোমরা কিভাবে সেই প্ল্যাটফর্ম অথবা আনইউজফুল অ্যাপ্লিকেশন গুলো কিভাবে তোমরা পার্মানেন্টলি রিমুভ করবে। তো বন্ধুরা, দেরি না করে চলো সম্পূর্ণ ভিডিওটা দেখে এসে যাক। তো বন্ধুরা, এই প্রবলেমটা ফিক্সড করার জন্য আমরা সর্বপ্রথমে আমাদের মোবাইলের মেনু বারটা ওপেন করে নেব। ওপেন করে নিলে আমাদের স্ক্রল করে নিচে আসবো। নিচে আসার পর জিমেইল বলে যে অপশনটা আছে সেটা আমরা ওপেন করে নেব। তো এককভাবে তোমরাও জিমেইলের যে অপশনটা রয়েছে সেটা ওপেন করে নেবে। ওপেন করে নেওয়ার পর তোমাদের যেই জিমেইল অ্যাকাউন্ট থেকে এই সমস্যাটা হচ্ছে অথবা তোমাদের দীর্ঘস্থায়ী যে জিমেইল অ্যাকাউন্টটা রয়েছে সেটার মধ্যে অনেকগুলো থাকতে পারে আনইউজফুল অ্যাপস অথবা কোনো প্ল্যাটফর্ম সাইন আপ থেকে যেতে পারে, যার জন্য তোমরা এই প্রবলেমটা সলভ করতে পারবে। তো এখানে আমরা জিমেইল অ্যাকাউন্টের যে ইন্টারফেস অর্থাৎ ইনবক্সটা আমরা এখান থেকে শো করেছি। ইনবক্সে এখানে তোমরা দেখতে পাচ্ছ যে এখানে ফটো আইকন বলে একটা অপশন আছে, এখানে তোমরা চলে আসবে। এখানে এই যে দেখতে পাচ্ছ ম্যানেজ ইওর গুগল অ্যাকাউন্ট বলে একটা অপশন রয়েছে, এটাতে আমরা এখানে ক্লিক করে দেব। তো এখানে ক্লিক করে দিলে তার পরবর্তী ইন্টারফেসটা আমাদের সামনে শো করবে। তো তোমরা এখানে দেখতে পাচ্ছ ম্যানেজ অ্যাকাউন্টের যে হোম পেজ সেটা শো করেছে। এরপর এখানে তোমরা দেখতে পাচ্ছ নেক্সটে তোমরা দেখতে পেয়ে যাবে পার্সোনাল ইনফরমেশন এবং তারপরে নেক্সটে তোমরা দেখতে পেয়ে যাবে ডাটা এন্ড প্রাইভেসি। তো এই ডাটা এন্ড প্রাইভেসিতে তোমরা ক্লিক করে দেবে। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ ডাটা এন্ড প্রাইভেসি যে অপশনটা রয়েছে এটাতে আমরা ক্লিক করেছি। এটার পর তোমরা এখন স্ক্রল করে নিচে আসবে। তো আমরা নিচে চলে আসবো। নিচে আসার পর তো তোমরা এখানে দেখতে পাচ্ছ থার্ড পার্টি অ্যাপ এন্ড সার্ভিস বলে একটা অপশন রয়েছে। তো এখানে 40টার মতো থার্ড পার্টি অ্যাপ অথবা সার্ভিস এখানে থাকতে পারে। তো আমরা এটাতে ক্লিক করে দেব। তো তোমরা এই অপশনটাতে ক্লিক করে দেওয়ার পর পরবর্তী স্টেপ গুলো খুলে যাবে। তো বন্ধুরা, তোমরা এখানে দেখতে পাচ্ছ অনেকগুলো অ্যাপ্লিকেশন রয়েছে, এগুলোর মধ্যে তোমরা অনেকগুলো প্ল্যাটফর্ম যেগুলো তোমরা ইউজই করো না এই অ্যাপ্লিকেশন গুলো এখানে সাইন আপ রয়েছে। এখানে তোমরা দেখতে পাচ্ছ অনেকগুলো গেমও রয়েছে, যে গেমস গুলো তোমরা খেলো না বা এই অ্যাপ্লিকেশন গুলো তোমরা ইউজই করো না এবং তোমাদের জিমেইল অ্যাকাউন্টে সেই অ্যাপস গুলো অথবা প্ল্যাটফর্ম গুলো সাইন আপ করা রয়েছে। তো এক্ষেত্রে তোমরা এই আনওয়ান্টেড যে অ্যাপ্লিকেশন অথবা প্ল্যাটফর্ম গুলো সাইন আপ রয়েছে সেগুলো তোমরা এখান থেকে রিমুভ করতে পারবে। তো কিভাবে রিমুভ করবে তার সিস্টেম গুলো তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি। তো আমি একটা অ্যাপ্লিকেশন চুজ করে নিচ্ছি যে কোনটা আমরা ডিলিট করব। তো এক্ষেত্রে আমি একটা গেম ডিলিট করে দেবো, এটার উপর ক্লিক করে দেবো। ক্লিক করে দেওয়ার পর এখানে ডিলিট অল কানেকশন দ্যাট ইউ হ্যাভ উইথ ফিশডম অর্থাৎ এই অ্যাপ্লিকেশনটা যেটা নাম হবে সেটা। তো এক্ষেত্রে আমরা এখানে ডিলিট অল বলে অপশনটাতে আমরা ক্লিক করে দেব। ক্লিক করে দেওয়ার পর কনফার্ম এখানে আইকন একটা চলে আসছে, এই কনফার্ম আইকনটাতে আমরা এখানে ক্লিক করে যদি দিই তাহলে এই অ্যাপ্লিকেশনটা ডিলিট হয়ে যাবে। তো এখানে কনফার্ম করে দিলাম। কনফার্ম করে দেওয়ার পর কিছুক্ষণ প্রসেসিং নেবে। প্রসেসিং নেওয়ার পর এখানে সেই অ্যাপ্লিকেশনটা অথবা প্ল্যাটফর্মটা অটোমেটিক ডিলিট হয়ে যাবে। তো এখন আমরা এখানে স্ক্রল করে আসবো। তো দেখো সেই অ্যাপ্লিকেশনটা ডিলিট হয়ে গেছে। তো এক্ষেত্রে তোমরা এখানে যতগুলো আনওয়ান্টেড তোমাদের অ্যাপ্লিকেশন অথবা প্ল্যাটফর্ম সাইন আপ থেকে থাকে তাহলে তোমরা সেই আনওয়ান্টেড প্ল্যাটফর্ম অথবা অ্যাপ্লিকেশন গুলো ডিলিট করে নিতে পারবে। এক্ষেত্রে সব সার্ভিস গুলোই তোমরা ডিলিট করতে পারবে যদি চাও এক এক করে অথবা এককভাবে অল মার্ক করে এই অ্যাপ্লিকেশনের অথবা প্ল্যাটফর্মের সার্ভিস গুলো তোমরা ডিলিট করে
করে নিতে পারবে। তো আশা করছি ভিডিওটা সম্পূর্ণভাবে বুঝতে পেরেছো তোমরা। ভিডিওটা যদি ভালোভাবে না বুঝতে পেরে থাকো তাহলে অবশ্যই আরেকবার ভিডিওটা দেখে নাও, রিভার্স করে দেখে নিলে তোমরা ভালোভাবে বুঝতে পারবে। এক্ষেত্রে যদি আরো কিছু হেল্পের প্রয়োজন পড়ে তাহলে তোমরা আমাকে কমেন্ট সেকশনে জানাতে পারো। কমেন্ট সেকশনে যদি জানাও তাহলে এক্ষেত্রে আমি তোমাদের আরো ভালোভাবে বোঝানোর জন্য আরো কোনো ভিডিওর স্টেপ গুলো ব্যবহার করতে পারবো। তো বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্তই। আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দাও, এবং চ্যানেলে প্রথম দর্শক যদি হয়ে থাকো তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নাও। ভিডিওটা যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকো তাহলে অবশ্যই পেজটাকে ফলো করে নাও। আবারও ফিরছি এমনই ট্রিক্সফুল একটা ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য অবশ্যই সকলে সুস্থ এবং ভালো থাকবে।